বার্গার তো অনেক ধরনের খেয়েছেন, কিন্তু এই তাওয়া বার্গার খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। এত বেশি মজা হয়, মানে আমি কল্পনাও করতে পারিনি যে তাওয়া বার্গারটা এত বেশি মজা হবে। দেখতেও কত সুন্দর হয়েছে না, খেতেও অসম্ভব মজা হয়েছিল। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আজকে আমি এমন একটি কাজ করেছি, এগুলো যখন আমি দিচ্ছিলাম তখন আমি ভিডিওটা অন না করেই দিয়ে দিয়েছিলাম। এর জন্যই এটা একটু পরে হয়ে গিয়েছে। আমি মুখে বলে দিলাম কি কি ব্যবহার করেছিলাম। এবার এখানে আমি যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম লবণ। এটুকুই দিয়েছিলাম, আর বেশি কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। এবার আমি এখানে দিয়ে দিব, যখন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন এখানে আলু দিয়ে দিব গ্রেট করা। অবশ্যই গ্রেট করে দিবেন, টেস্টটা খুবই ভালো আসে। এবার এই আলুটার সাথে এই মশলাটা সুন্দর করে মিক্স করে নিব। এইভাবে বার্গার বানানো যায়, আর এইভাবে যে বার্গার বানিয়ে এত মজা হয়, মানে আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে অন্য কোনোভাবে বার্গার খেতেই যাবেন না। এবার আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব মজেরেলা চিজ। আপনারা চাইলে যে ইনস্ট্যান্ট চিজ বা নর্মাল চিজ আছে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু মজেরেলা চিজটা দেওয়ার কারণে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে, খেতেও মজা লাগে, দেখতেও খুবই ভালো লাগে। এবার এটা আমি সুন্দর করে আবার মিক্স করে নিব। এই চিজটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন। মিক্স করা হয়ে গেলে এটা আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না, খেতেও না অসম্ভব মজা হয়েছিল। এভাবে একবার হলেও বার্গার বানিয়ে খাবেন, দেখবেন বাইরে থেকে বার্গার খাওয়া ভুলেই যাবেন কিনে। এবার আমি এটা সুন্দর মতো নামিয়ে ঠান্ডা করে নিব। আর এখানে আমি বার্গার বান নিয়ে নিয়েছি দুটো। এগুলো আমি বেকারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। অবশ্যই বেকারির বার্গার বানটা ব্যবহার করবেন, এটা কিন্তু অনেক সফট হয় আর খেতেও অসম্ভব মজা হয়। এবার এটা আমি সুন্দর করে একটু কেটে নিব, মাঝখান দিয়ে কেটে তারপর যে আলুর পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই বার্গারটা খাওয়ার পর থেকে আমি আর কোনোভাবে বার্গার আমার এখন আর ভালোই লাগবে না মনে হচ্ছে, এতটা মজা হয়েছিল। আর বানানো এতটা সহজ, মানে ঝটপট বাসায় গেস্ট আসলে বা বাচ্চাদের যদি বিকেলের নাস্তা হোক বা টিফিন হোক দিতে চান, এইভাবে বানিয়ে দিতে পারেন, অসম্ভব মজা লাগে। এবার একটা আমি সুন্দর করে রেডি করে নিলাম, আবার দ্বিতীয়টাও আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। দুইটা বার্গারই বানিয়েছিলাম। বাসায় যেহেতু মানুষ কম, সেহেতু কম করেই বানানো ভালো, বেশি করে বানালে ফালানো যাবে, খাওয়া হবে না। তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এবার যেই ফ্রাই প্যানটার মধ্যেই আমি আলুর পুরটা বানিয়েছিলাম সেটার মধ্যে আবার একটু 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব মরিচের যে সসটা আছে, চিলি সস সেইটা। আপনারা চাইলে সিজন যে সসটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এবার সেটা আমি সুন্দর করে একটু যখন ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে জাস্ট সুন্দর মতো একটু ভেজে তারপর আমি যে বার্গারটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এটা বানানো অনেক বেশি ইজি। এবার উল্টিয়ে পাল্টে আমি সুন্দর করে সময় নিয়ে একটু ভেজে নেব। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন, তেলটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্ট অত বেশি ভালো পাবেন না। এবার এটা আমি একটু সময় নিয়ে ভেজে নিব, কালারটা সুন্দর অবধি। দেখুন কতটা সুন্দর এসেছে না কালারটা, খেতে এত মজা হয়েছিল, না বানিয়ে খেলে বুঝবেনই না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন অসম্ভব মজা লাগে। বার্গার তো অনেক ধরনেরই খেয়েছেন, এই তাওয়া বার্গারটাও একবার হলেও বানিয়ে খাবেন। আমি একটু মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছিল। দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছিল, আকর্ষণীয় লেগেছিল। বাচ্চারা যদি এরকম বার্গার পায় তাহলে কিন্তু তারা খুব মজা করেই খাবে। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, সন্ধ্যার নাস্তায় বলেন, সকালের নাস্তায় ওইটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই মজা করে খেতে পারবে।